নমস্কার বন্ধুরা, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জেনে নিন বিয়ের আসরে রবীন্দ্রনাথের দুষ্টুমির গল্প। রবীন্দ্রনাথের তখন 23 বছর। সে যুগের রীতি অনুসারে তার বিয়ের সম্বন্ধ দেখা চলছিল। সে সম্পর্কে একটা মজার গল্প তিনি মৈত্রী দেবীকে বলেছিলেন। একবার এক মাদ্রাজি মেয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধ হয়েছিল। পাত্রীপক্ষ খুবই ধনী, 7 লাখ টাকার উত্তরাধিকারী। পাত্রপক্ষ মেয়ে দেখতে গেছেন। যে ঘরে তারা বসে আছেন সেখানে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসল। একজন বেশ চুপচাপ সাদাসিধে জড়ভরতের মতো এক কোণায় বসে আছেন। অন্য মেয়েটা যেমন সুন্দরী তেমনি চটপটে, চমৎকার তার স্মার্টনেস, কোনো জড়তা নেই, বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ, দারুণ পিয়ানো বাজালেন, সঙ্গীত নিয়ে আলোচনাও হলো। রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো মেয়েটিকে। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ। আর জড়ভরত মেয়েটাকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। সে বিয়ে অবশ্য হয়নি। শেষ পর্যন্ত তার বিয়ে হয় দেবেন্দ্রনাথের জোড়াসাঁকোর কাছারি বাড়ির কর্মচারী বেণী মাধব রায় চৌধুরীর 10 বছর বয়স্কা কন্যা ভবতারিণীর সঙ্গে। পরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার সূত্রে ভবতারিণীর নাম পরিবর্তিত হয়ে রাখা হয় মৃণালিনী। রবীন্দ্রনাথের বিবাহ হয়েছিল 9 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দে, অর্থাৎ 24 অগ্রহায়ণ 1290 বঙ্গাব্দ তারিখে। মহর্ষি দেবেন্দ্রনাথ ধর্মগতভাবে ব্রাহ্ম হলেও তার পরিবারে বিভিন্ন ধরনের হিন্দু আচার পালিত হতো। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। লক্ষণীয় বিষয় হল অবনীন্দ্রনাথ, হেমলতা দেবী প্রমুখের বিবরণ অনুযায়ী মহর্ষি পরিবারের এই অসাধারণ মানুষটির বিয়ে হয়েছিল অত্যন্ত সাদামাটা ভাবে। কিন্তু প্রথম থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল ঘটা করে। স্নেহের রবির জন্য পাত্রী খুঁজতে তৈরি হয়েছিল কমিটি, যার সদস্য ছিলেন জ্ঞানদানন্দিনী, কাদম্বরী, জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও। যশোহর থেকে দক্ষিণডিহি, চেঙ্গুটিয়া সমস্ত গ্রাম খুঁজে ফেলেও মনের মতো রবির সুযোগ্য পাত্রী খুঁজেই পাচ্ছিলেন না কেউ। শেষে ঠাকুর টেস্টের কর্মচারী বেণী মাধব রায়ের বড় মেয়ে ভবতারিণীর সঙ্গে বিয়ে হয় রবীন্দ্রনাথের। জোড়াসাঁকোর বাড়িতেই হয় যাবতীয় অনুষ্ঠান। পারিবারিক বেনারসি দৌড়দার জমকালো শাল গায়ে জড়িয়ে বাড়ির পশ্চিমের বারান্দা ঘুরে বিয়ে করতে যান রবীন্দ্রনাথ। কবির বাসর ঘরের এই ঘটনাটি জানা যায় প্রত্যক্ষদর্শী হেমলতার থেকে। তার লেখায় বাসরে বসেই রবীন্দ্রনাথ ভাঁড় খেলার বদলে ভাঁড়গুলি সব উল্টে পাল্টে দেয়। তার ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে ওঠেন, ওরে রবি, করছিস কি? এই বুঝি তোর ভাঁড় খেলা? তার উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, জানো না কাকিমা, সবচেয়ে উলট পালট হয়ে যাচ্ছে, কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। এরপর নাকি জড়সড় নববধূ বালিকা ভবতারিণীর দিকে চেয়ে কৌতুক ভরে গানও গিয়েছিলেন রবীন্দ্রনাথ, আমরি লাবণ্যময়ী। কিন্তু মজার বিষয় হলো রবীন্দ্রনাথ কাকিমার দিকে চেয়ে দুষ্টুমি করে গান গাইতে লাগলেন, আর ত্রিপুরা সুন্দরী রবীন্দ্রনাথের কাণ্ড দেখে লজ্জায় জড়সড় হয়ে ওড়নায় মুখ ঢেকে বসে রইলেন। রবীন্দ্রনাথের বিবাহের প্রথাগত আমন্ত্রণপত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে কবি বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন স্বহস্তে লিখিত মজাদার পত্রে। প্রিয়নাথ সেনকে লেখা পত্রটির বয়ান, প্রিয়বাবু, আগামী রবিবার 24 অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নং জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন।
ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বিবাহের পর বালিকা স্ত্রীর সঙ্গে কি নিয়ে বা আলোচনা করবেন ভেবেই কুল পেতেন না তিনি। জানা যায় প্রথম দিকে বেশ কয়েকদিন তাদের মধ্যে কথাও হয়নি, কিন্তু বয়সের সন্ধিক্ষণে শুরু হয় ভবতারিণীর মৃণালিনী হয়ে ওঠার যাত্রা। ঠাকুর বাড়ির আদব কায়দার তালিম নিতেন তিনি, যদিও কোনো আদব কায়দায় তাকে আকৃষ্ট করেনি। নিজের জীবনটা সংসারকেই নিমজ্জিত করেন মৃণালিনী। সহধর্মিণী মৃণালিনীকে লেখা একটি পত্র থেকে জানা যায় সেখানে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাকে সুখী করবার জন্য তুমি বেশি কোনো চেষ্টা করো না, আন্তরিক ভালোবাসাই যথেষ্ট। অবশ্য আমাতে তোমাতে যদি সকল কাজে যোগ থাকতো খুব ভালো হতো, কিন্তু সে কারো ইচ্ছাই নয়। সকলেরই স্বতন্ত্র অনুরাগ এবং অধিকারের বিষয় আছে। আমাকে অনাবশ্যক দুঃখ কষ্ট থেকে রক্ষা করলেই সেই চেষ্টা আমার পক্ষে বহুমূল্য হবে। সহধর্মিণী মৃণালিনীর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের প্রকাশ পায়, কিন্তু সেই স্নেহ ভালোবাসার সময়ও দীর্ঘদিন স্থায়ী হয়নি। 1902-এর 23শে নভেম্বর স্নেহের মৃণালিনীও কবিকে ছেড়ে যান মাঝপথে। জীবন সঙ্গিনীর চলে যাওয়ায় তার জীবনে নতুন করে শোক নেমে আসে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।